নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল গল্পবন্ধনে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি ছোট কিন্তু গভীর অর্থবহ গল্প, যে গল্প আমাদের শেখায় সমস্যাকে দোষ দেওয়া নয়, বরং সমাধান খোঁজাই জীবনের আসল শিক্ষা। চলুন গল্পটি শুরু করি। এক সময় এক রাজা তার গুপ্তচরদের মাধ্যমে গ্রামের মাঝখানের প্রধান রাস্তার ওপর একটি বিশাল পাথর ফেলে রাখলেন। তারপর রাজা আদেশ দিলেন, গুপ্তচররা যেন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে এবং লক্ষ্য রাখে কে সেই পাথর সরানোর চেষ্টা করে। অনেক মানুষ সেই পথ দিয়ে যাতায়াত করল, কিন্তু কেউই পাথরটি সরানোর চেষ্টা করল না, বরং সবাই রাজাকে দোষ দিতে লাগলো। রাজা ঠিকমতো রাস্তা পরিষ্কার রাখে না। গুপ্তচররা নীরবে সব কথা শুনে যাচ্ছিল। দিনের পর দিন এভাবেই চলতে লাগলো। প্রতিদিন মানুষ পাথরের পাশ দিয়ে হেঁটে গেল আর রাজাকে দোষারোপ করল। একদিন সেই পথ দিয়ে এক দরিদ্র কৃষক যাচ্ছিল। পাথরটি দেখে সে ভাবল, এভাবে তো সবারই অসুবিধা হচ্ছে। সে অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে ধৈর্য ধরে পাথরটি সরাতে শুরু করলো। অবশেষে বহু পরিশ্রমের পর সে পাথরটি রাস্তা থেকে সরাতে সক্ষম হলো। পাথর সরানোর জায়গায় সে দেখতে পেল সেখানে একটি কাপড়ের থলি রাখা আছে। কৌতূহল বশত সে থলিটি খুলে দেখল। ভেতরে অনেক সোনার মুদ্রা। থলির সঙ্গে ছিল রাজার লিখিত একটি চিঠি। চিঠিতে লেখা ছিল যে রাস্তা থেকে পাথরটি সরাবে এটি তার। বন্ধুরা, এই গল্পের পাথরটি আমাদের জীবনের সমস্যা ও বাধার প্রতীক, আর পাথর সরানোর পর পাওয়া সোনার মুদ্রা হলো অভিজ্ঞতার সফলতা ও আত্মবিশ্বাসের প্রতীক। জীবনে মানুষ দুই ধরনের, এক যারা পরিশ্রম করে, সাহসের সঙ্গে মোকাবেলা করে এবং জয়ী হয়, আর দুই যারা কাপুরুষের মতো শুধু অন্যকে দোষ দেয়। দোষারোপকারী মানুষ কখনোই সুখী হতে পারে না, কিন্তু যে মানুষ কাউকে দোষ না দিয়ে পুরো মনোযোগ দিয়ে সমস্যার সমাধান খোঁজে, সেই মানুষই জীবনে সফল, সুখী ও অভিজ্ঞ হয়ে ওঠে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গল্প শোনার জন্য গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করি আপনাদের মনে ইতিবাচক চিন্তা আর অনুপ্রেরণা জাগিয়ে তুলতে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।